Hello and welcome friends to our YouTube channel. I am Gopal Mandal. Today I am going to discuss about the books that I use during my preparations. তো আজকে আমাদের যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামিনেশনের জন্য যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বই সম্পর্কে আজকে কথা বলবো এবং আমি আমার প্রিপারেশনের সময় যে সমস্ত বইগুলোকে ফলো করেছিলাম। আমরা প্রত্যেকে জানি যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাস প্যাটার্ন সেটা অলমোস্ট একই রকমেরই। তো সেক্ষেত্রে জানি চারখানা টপিক থাকে আমাদের। তো প্রথমে থাকে আমাদের জিকে মানে জেনারেল নলেজের টপিকটা, এবং তারপরে থাকে ম্যাথামেটিক্স, রিজনিং আর ইংলিশ। তো প্রথমে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিসকে আমি ডিসকাস করবো এখানটায়। তো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজের টপিকে। তো জেনারেল নলেজের ক্ষেত্রে যেটা আমি বলবো যে যেটা আমি যদি কেউ ইংলিশে যদি কেউ কমফোর্টেবল থাকেন, মানে যদি কোনো সমস্যা না থাকে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, তো বলবো যে লুসেন্টের যে বইটা পাওয়া যায় জেনারেল নলেজের ক্ষেত্রে, তো সেই বইটা মার্কেটে পাওয়া এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট বুক যদি আপনারা ঠিকমতো প্রিপারেশন নেন এটা থেকে। কিন্তু এটাকে শুধুমাত্র প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে পুরোটা কিন্তু মোটামুটি পড়তে হবে। সব টপিক ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাকে সবটা কিন্তু মোটামুটি শেষ করতে হবে এই বইটা। তো দেখবেন লুসেন্টের সাবজেক্টিভ পোর্শন শেষ হওয়ার পরে শেষের দিকে দেখবেন একটা সেকশন থাকে যেটা আমাদের হচ্ছে যে একদম স্ট্যাটিক জিকের যে পোর্শনটা, ওটা কিন্তু আপনাকে আপনার প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করতে হবে। কারণ দেখবেন পুলিশের এক্সামিনেশানে আপনার সাবজেক্টের পাশাপাশি কিন্তু আপনার স্ট্যাটিক পোর্শন দিয়ে কিন্তু কোয়েশ্চেন্স বিগত বছরেও পরীক্ষা এসেছে এবং আমার কিন্তু আসছে। তাছাড়া যদি কেউ মনে করেন যে বাংলায় যদি প্রিপারেশন নেন, তো সেক্ষেত্রে ক্র্যাক পুলিশ সার্ভিস একটা বই পাওয়া যায়। এছাড়া ক্র্যাক WBCS এবং নিতিন সিংহের একটা বই পাওয়া যায় WBCS ম্যানুয়াল। তো WBCS ম্যানুয়াল বা ক্র্যাক WBCS এই বইগুলো কিন্তু আমি পার্সোনালি পড়িনি। আমি শুধুমাত্র লুসেন্টের জেনারেল নলেজ এবং তার পাশাপাশি দেখবেন একটা অঙ্কিত ভাটি স্যারের স্ট্যাটিক জিকের একটা বই পাওয়া যায়। তো সেই বইটাকে আমি আমার প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করেছিলাম। আচ্ছা, নেক্সট যেটা হলো যে তো এইগুলো আমার স্ট্যাটিক জিকের। আর এছাড়া আপনার যখন ইউটিউবে দেখবেন কিছু চ্যানেলে, যেমন আপনার নলেজ অ্যাকাউন্ট বা ওয়ে অফ সলিউশন, তো এই ইউটিউব চ্যানেলে দেখবেন কিছু আমার ওই প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস সেশন থাকে আমার জিকের উপরে। তো সেই সেশনগুলো যদি আপনি ফলো করেন তো মোটামুটি আপনি জিকের ক্ষেত্রে আপনার আর কোনো এক্সট্রা প্রিপারেশনের প্রয়োজন নেই। নেক্সট আসি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেহেতু আমার প্রিপারেশান আমার পুলিশ কনস্টেবলের জন্য বা এর জন্য আমি যেহেতু স্টার্ট করিনি, আমি প্রিপারেশান শুরু করেছিলাম আপনার হচ্ছে SSC CGL এর জন্য। তো সেক্ষেত্রে আমার স্টার্টিংয়ে ছিল হচ্ছে যে হিন্দি যে সমস্ত চ্যানেলগুলো আমার অ্যাভেলেবেল আছে, যেমন রাকেশ যাদব স্যারের, গগন প্রতাপ স্যারের এবং অভিনয় শর্মা স্যারের। তো এই চ্যানেলগুলোকে আমি মোস্টলি ফলো করতাম। এবং বুকস যদি বলি তো বইয়ের ক্ষেত্রে হলো যে দেখবেন অ্যারিথমেটিক ক্ষেত্রে একটা বই পাওয়া যায় রাকেশ যাদব স্যারের। তো সেই বইটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম এবং পরবর্তী সময়ে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমস পাস করার পরে মেন্সে যখন আমি প্রিপারেশান নিই, তো সেক্ষেত্রে আমি ওই সুবিধা স্যারের ওই বইটাকে আমি ফলো করেছিলাম শেষের দিকে। কিন্তু সব পুরো টপিকটা আমি শেষ করতে পারিনি, সব মধ্যে কিছু আমি চ্যাপ্টার সেখান থেকে আমি কভার করেছিলাম। আর আমি মোস্টলি যে বইটা পড়েছি সেটা হচ্ছে যে ওই অ্যারিথমেটিক রাকেশ যাদব স্যারের যে বইটা পাওয়া যায়, একটা বই পাওয়া যায় দেখবেন, সেই বইটাকে আমি মোস্টলি ফলো করেছিলাম। হ্যাঁ, আর তার পাশাপাশি আমি আরেকটা বই করেছিলাম, সেটা হচ্ছে যে SSCর একটা থেকে প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায়, স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায়, সেই বইটা কিন্তু আমি ফলো করেছি। নেক্সট আমার আসবো তোমার হচ্ছে রিজনিংয়ের ক্ষেত্রে। তো রিজনিংয়ের ক্ষেত্রে যে বইটা আমি ফলো করেছি সেটা হচ্ছে যে ওই SSCর প্রিভিয়াস ইয়ার। তো সেখান ওটাকে যদি আপনি একবার কিনে নেন এবং ওটাকে যদি শেষ করেন, ওটা মোর দ্যান সাফিসিয়েন্ট। আপনার যত কোয়েশ্চেন আছে আপনি কোয়েশ্চেন শেষ করতে পারবেন না, মানে প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে। তো সেটাকে একবার যদি কেউ প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করতে পারেন। আর যদি কেউ না চান যে অত কিছু আপনি করবেন না, তাহলে বলবো যে মক টেস্ট আর ইউটিউবে যে সমস্ত এইগুলো পাওয়া যায় সেখান থেকে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে রিজনিংয়ের জন্য আলাদা করে বই কেনার প্রয়োজন নেই সেক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আসবো আমরা হচ্ছে যে ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে আমাদের থাকে 10 মার্ক, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে থাকে 25 মার্ক। তো ইংলিশের ক্ষেত্রে আমি গ্রামাটিক্যাল পোর্শনের জন্য নিতু সিং ম্যামের একটা বই পাওয়া যায়। তো সেই বইটা আমি জাস্ট আমার প্রিপারেশনের মধ্যে আমি জিনিসটাকে ইনক্লুড করেছিলাম। এবং ভোকাবের জন্য দেখবেন জেনারেল ইংলিশ, অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই SP বক্সি একটা বই পাওয়া যায়, সেই বইটাকে আমি আমার প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করেছিলাম ইংলিশের জন্য। তো ওখানে দেখবেন কি না, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়াম ফ্রেজেস, ফিক্সড প্রিপোজিশনের যে পোর্শনটা একদম দারুণভাবে দেওয়া আছে। তাছাড়া হোমোনেমস আছে ওই পোর্শনে। তো ওইগুলোকে আপনি যদি মোটামুটি ভালো করে পড়েন, ওখান থেকে একদম পরীক্ষার ডিটো একদম কমন পেয়ে যাবেন পরীক্ষায়। ভোকাবের জন্য বলছি আমি গ্রামাটিক্যাল পোর্শন SP বক্সিতেই করিনি। আর গ্রামাটিক্যাল পোর্শন যদি আপনি নিতু সিং ম্যামের বইটাকে যদি আপনি ফলো করেন, তো সেখান থেকে মোটামুটি আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আফটার কমপ্লিট ইউর প্রিপারেশন ইউ হ্যাভ টু ডু মক, কারণ মক না দিলে কিন্তু আপনার
এরর ডিটেকশনের যে বিষয়টা এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু আপনার ক্লিয়ার হবে না। তো এই গেল আপনার হচ্ছে যে বই সম্পর্কে বিস্তারিত, যে বইগুলো আমি ফলো করেছিলাম এবং যে বইগুলো এখন অবধি ভালো। মোটামুটি এই বইগুলো যদি আপনি ফলো করেন, আমি আশা করব আপনি সাকসেস পাবেন। আচ্ছা, বইয়ের একবার প্রিপারেশন যখন আপনার শেষ হয়ে যাবে, তো আপনার বুকসের প্রিপারেশনের পরে আপনাকে কিন্তু কোনো একটা ভালো জায়গা থেকে আপনাকে কিন্তু মক দিতে হবে। তো আমি মকের ক্ষেত্রে পার্সোনালি টেক্সট বুকে আমার সাবস্ক্রিপশন নেওয়া ছিল, তো সেখান থেকে আমি মেনলি আমার যত মকের প্রিপারেশন সেখান থেকে নিয়েছি আমি। এবং টেক্সট বুকের পাশাপাশি যখন আমাদের প্রিলিমস ক্লিয়ার হয়ে যায় এবং মার্চ পাসের পরে আমি যে 1 মাস আমাদের টাইম ছিল, তো সেই টাইমের মধ্যে মার্কেটে কিছু বুকস পাওয়া যায়, সেই বইগুলোকে আমি আমার প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করেছি। তো যেটা বলবো যে মকের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো স্পিড এবং তার পাশাপাশি অ্যাকিউরেসি। তো আপনার দেখা গেলো স্পিড ভালো, বাট আপনার অ্যাকুরেসি মানে আপনার হচ্ছে যে আপনি কতগুলো কোয়েশ্চেন কারেক্ট করতে পারছেন সেটা। দেখা গেলো আপনার স্পিড ভালো আছে, আপনি খুবই কনফিডেন্ট কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে, কিন্তু আপনার অ্যাকুরেসি ভালো না, কোনো কিন্তু লাভ নেই। তাই আপনাকে স্পিড তো আপনার থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যাকুরেসি আপনার কিন্তু ভালো রাখতে হবে। মানে কোয়েশ্চেন ভুলের যে বিষয়টা সেটা কিন্তু আপনার নগণ্য হতে হবে, তবে কিন্তু আপনি সাকসেসফুল হবেন, আর নতুবা কিন্তু আপনার সমস্যা হবে। তো আমি যেটা বলবো যে প্রিপারেশন যদি এখন অবধি যদি আপনার মনে হয় যে না প্রিপারেশন আপনার খুব একটা ভালো জায়গায় আপনার স্ট্যান্ড করেন না, আমি বলবো মক এখন থেকে মক দেন, কিন্তু সেক্ষেত্রে সাবজেক্টিভ মকের দিকে যাবেন, একদম ফুল লেন্থ মক দেবেন না, কিন্তু এক্ষেত্রে আপনার হতাশা কিন্তু আপনার আসতে পারে। তো যখন সাবজেক্টিভ মক দেবেন, সাবজেক্টিভ মক মানে বিষয়ভিত্তিক মক দেওয়ার পরে কিন্তু সেটাকে আপনি অ্যানালাইসিস করবেন ভালো করে, কারণ দেখবেন যে কোন জায়গাগুলো কোন টপিকগুলো আপনার এখন অবধি দুর্বল আছে, সেই জায়গাগুলোকে কারেক্ট করুন। আর মকের অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ভুল অবশ্যই করবেন না যে পুরো মানে যত কোয়েশ্চেন আপনার উপর আপনি মক দিলেন পুরোটাকে কিন্তু আপনি আবার ঘুরে দেখতে যাবেন না, কারণ এক্ষেত্রে আপনার টাইম নষ্ট হবে। সেক্ষেত্রে করবেন কি, যে কোয়েশ্চেনগুলো মনে হবে ডিফিকাল্ট সেই কোয়েশ্চেনগুলোকে স্টার মার্ক দিয়ে রাখুন এবং সেগুলোকে আপনি কোনো জায়গায় লিখে রাখুন, বা সেগুলোকে আপনি বারবার আপনার প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করুন। আর যদি কোনো কোয়েশ্চেন মনে হয় একদম হয় যে আউট অফ দ্য বক্স, মানে একদম ইরিলেভেন্ট আপনার এক্সাম পার্সপেক্টিভের ক্ষেত্রে, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে আপনি স্কিপ করতে পারেন। আচ্ছা, তারপরে যখন ফুল লেন্থ মক দেবেন, ফুল লেন্থ মকের ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমত এমন হতে পারে যে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার জিনিসটা ইম্প্রুভ হবে এবং ভুলের প্রবণতা কিন্তু আস্তে আস্তে আপনার কিন্তু কমে যাবে। তো এইগুলো আপনার হচ্ছে মকের প্রিপারেশান। তো আপনি অনলাইন মোডে মক দিতে পারেন এবং অফলাইন মোডে দিতে পারেন। অনলাইন দিলে আপনার কী সুবিধা হবে, আপনি যে যেহেতু ওখানে টাইমার সেট করা থাকে, তো আপনি টাইমটা বুঝতে পারবেন ভালো মতো যে কোন কোয়েশ্চেন আপনার কতটা টাইম লাগলো। অফলাইনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটু অসুবিধা। আচ্ছা, এরপরে আসি আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন এখন যেহেতু রিসোর্স সব জায়গাতে আছে, আপনার অফলাইনেও আছে অনলাইনেও আছে, এবং যেহেতু অনলাইনে আপনার সেই বেনিফিট অপশানটা আছে, আপনি কেন সেই জিনিসটাকে ইউজ করবেন না। তো অনলাইনের ক্ষেত্রে বাংলা ভার্সনের মানে বাংলাতে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো ভালো, সেটা আমার হচ্ছে ওয়েব সলিউশন চ্যানেলটা মোটামুটি আমি ফলো করতাম, ওয়েব সলিউশন চ্যানেল। আর তার পাশাপাশি নলেজ অ্যাকাউন্ট, সিআরপি একাডেমি, এই চ্যানেলগুলো আমি আমার প্রিপারেশনের একদম যখন শেষ, মানে অ্যাকচুয়ালি মেন পরীক্ষার কিছুদিন আগেই চ্যানেলগুলো থেকে আমি মোটামুটি এভরিডে যে ওদের প্র্যাকটিস সেশন থাকতো সেইগুলো কিন্তু আমি ফলো করতাম। কিন্তু আমার প্রিলিমসের আগে বা আমার যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন কিন্তু চ্যানেলগুলো আমি ফলো করতাম না তখন। তো ইউটিউবে এই চ্যানেলগুলো আপনি হেল্প নিতে পারেন। আর আমি বলবো যে যদি ম্যাথসে যদি কারোর হিন্দিতে প্রবলেম না হয়, তো বলবো যে ম্যাথসের ক্ষেত্রে, ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে তো আপনি হিন্দি চ্যানেলগুলো ফলো করুন। সেক্ষেত্রে কী হবে না, কোয়েশ্চেন্সের আপনি মানে বিভিন্ন রকম টাইপের যে কোয়েশ্চেন সেগুলো সম্পর্কে কিন্তু আপনি পরিচিত হবেন। কারণ এখন জানেন যে এখন এক্সামিনেশন একটা লেটেস্ট ট্রেন্ড হলো যে এরা কী করছে, যে সেন্ট্রালের যে সমস্ত এক্সাম থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য এক্সামে কিন্তু জিজ্ঞেস করা আপনার। তাই বলবো যে একটু আপডেট থাকার জন্য হিন্দি চ্যানেলগুলো মোস্টলি ফলো করুন। আর জিকের ক্ষেত্রে আপনি বেঙ্গলি চ্যানেল ফলো করলে আপনার সেক্ষেত্রে সমস্যা নেই। আর যে বুকসগুলো বললাম এই বুকসগুলো আপনারা প্রিপারেশনে ইনক্লুড করতে পারেন। এবং যদি এছাড়া আপনাদের মনে হয় যে আলাদা কোনো বুকস আপনাদের কাছে থেকে থাকে বা সেগুলো আপনার ক্ষেত্রে ভালো, তো সেগুলোকে আপনি প্রিপারেশনের মধ্যে ইনক্লুড করতে পারেন এবং করতে পারেন। সবারই যাদের যাদের আপকামিং এক্সামিনেশন আছে তাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনারাও সাকসেসফুল হন এবং যে জায়গায় আমি আছি সে জায়গায় আপনারাও আসুন, এটাই আমি আশা করব। তো আজকে ভিডিও আর দীর্ঘায়িত করবো না।